আমার ভ্যালেন্টাইন ছিল না এত বছর, এখন আমার হাজব্যান্ড যেহেতু আছেন, সো আমি সেই দিনটা স্পেশালি প্ল্যান করেছি। আপনি যদি ভালোই বেসে গেলেন কিন্তু মানুষটাকে কষ্ট দিয়ে যাচ্ছেন, সেটা তার ভালোবাসা হতে পারে না। প্রথম আলো আমাকে সম্মাননার জন্য সিলেক্ট করেছে, এখনো তো আমি জিতে যাইনি। শুরুতেই জানতে চাই কেমন আছেন? খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। ভ্যালেন্টাইনকে ঘিরে আসলে কি পরিকল্পনা? ঘিরে তো এখন আমার অনেক আয়োজন, সেটা হচ্ছে আমার পার্সোনাল লাইফে, বিকজ আমার ভ্যালেন্টাইন ছিল না এত বছর, এখন আমার হাজব্যান্ড যেহেতু আছেন, সো আমি সেই দিনটা স্পেশালি প্ল্যান করেছি। এবারে আমার ভ্যালেন্টাইনে আমার কোনো কাজ আসছে না, আমি করিনি, আর ঈদের কাজগুলোই করা হচ্ছিল, এই আর কি। ভালোবাসার মানে আসলে নাদিয়ার কাছে কি? আমার কাছে ভালোবাসার মানুষটাকে ভালো রাখা, আর সেই মানুষটা যদি আমাকে ভালো রাখে, সেটাই মনে হয় ভালোবাসার মেইন সংজ্ঞা। কারণ আপনি যদি ভালোই বেসে গেলেন কিন্তু মানুষটাকে কষ্ট দিয়ে যাচ্ছেন, সেটা তার ভালোবাসা হতে পারে না। প্রথম আলোতে নমিনেটেড হয়েছেন নিয়তির জন্য, নিজেকে কতটা এগিয়ে রাখবেন? প্রথমত যখন শিহান ডিরেক্টর, ও নিজে এটার স্ক্রিপ্ট করেছে, চ্যানেল আইতে গেছে টেলিফিল্মটা, যখন আমি অভিনয় করছিলাম স্ক্রিপ্ট পেয়েছি, আমি তখনই ভেবেছি যে হয়তো এটার জন্য আমি নমিনেশন পেতেই পারি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আমি অনেক বেশি হার্ডওয়ার্ক করেছিলাম আমার এই কাজটার জন্য, আর দর্শকদের মনে সেটা কাঁদিয়েছে, দর্শকরা পছন্দ করেছে। একজন মায়ের জীবনই বলতে গেলে, একটা মা কি তার পরিবর্তন, তো সেটা যদি প্রথম আলো আমাকে সম্মাননার জন্য সিলেক্ট করেছে, এখনও তো আমি জিতে যাইনি, বাট আমি যে নমিনেশন পেয়েছি সেটাই আমার জন্য অনেক বড় ব্যাপার একটা। কিন্তু আমি দর্শকদেরকে রিকোয়েস্ট করব, তারা যদি আমাকে ভালোবেসে থাকে, আমার কাজকে ভালোবেসে থাকে, নিয়তি টেলিফিল্মটাকে ভালোবেসে থাকে, অবশ্যই আমাকে সেখানে ভোট দিয়ে বিজয়ী করার জন্য হেল্প করবে। হ্যাপি থাকার জন্য আসলে কি দরকার? অনেক বেশি চাহিদা দরকার হয় না মনে হয় লাইফে। আপনি যদি বেশি এক্সপেকটেশন রাখেন যে আমি এইখানে গিয়ে ওইটা করবো, ওইখানে গিয়ে ওইটা করবো, সেটা না। আপনি এখন যেখানে আছেন সেখানে কিছু ভালো মুহূর্ত আপনি পেয়ে যেতে পারেন, আপনি জাস্ট পজিটিভ দৃষ্টিভঙ্গি লাগবে, এই তো।